অ্যাকচুয়াল এখানে ম্যাম যেটা শেয়ার করেছিল ওয়েলথের উপরে একটু বলতে, তা আমার মনে হয় ওয়েলথটা বললে ভালো হয়, সময় যেহেতু কম আমাদের। তা আমি যখন 1:1 একটা শেয়ার করি, মানে হল প্রেজেন্টেশন দিচ্ছি, তো 1:1 যখন শেয়ার করি আমি, আমার প্রথম কাজ হয় যে যে প্রসপেক্ট থাকেন তার সঙ্গে আমি কিন্তু ফ্রন্ট টু ফ্রন্ট মেনটেন করি, কোনো ক্রস অ্যাঙ্গেল আমি মেনটেন করি না। যদি আমার সঙ্গে প্রসপেক্টকে যদি আমার কোনো ডাউনলাইন ইনভাইট করে থাকেন, তাকে আমি একটা মানে ত্রিকোণ আকৃতি তৈরি করি, প্রসপেক্টের সঙ্গে আমি ফ্রন্টে থাকি, তাকে আমি রাইট সাইডে রেখে দিই। এটা যে ফার্স্ট সিস্টেম আমি শুরু করি। এইবার তার সঙ্গে ফার্স্ট একটা কথা, একটা মানে কানেকশন শুরু করি, করার সঙ্গে তাকে কয়েকটা কোশ্চেন শুরু করি। আচ্ছা, আমরা সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু করি আমাদের স্বপ্ন পূরণ করার জন্য করি, ইয়েস অর নো? এটা দিয়ে শুরু করি আমি। তো এই শুরুর পরে যে আমরা কিন্তু এই স্বপ্ন পূরণের জন্য কেউ বিজনেস করি, কেউ জব করি, বা আদার্স ইনভেস্ট করি, বিভিন্ন প্রফেশনে থাকি, ইয়েস অর নো? মানে অলরেডি একটা কমিউনিকেশন আমি কিন্তু অলরেডি তৈরি করতে থাকি। তো যখন এই কমিউনিকেশনটা তৈরি হয়, তখন তার দিক থেকে যে রেসপন্স আসে তাকে যদি আবার কোশ্চেন করি, আচ্ছা আপনি গত 5 বছর সেম প্রফেশনে আছেন এবং আগামী 10 বছর যদি সেম প্রফেশনে থাকেন, তো আপনার দেখা স্বপ্নগুলো কি সত্যি হওয়া সম্ভব? আপনার প্রেজেন্ট প্রফেশন কি পারমিশন দেবে? এই জায়গাটা আমি প্রথমে শুরু করি, তারপরে একটা ড্রিম ডেস্টিনেশন শেয়ার করি যে আপনি যে প্রফেশনে আছেন সেখান থেকে বিজনেস হোক, জব হোক আর ইনভেস্টমেন্ট হোক, যে কোনো জায়গা থেকে আপনি কি ড্রিম ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন? ড্রিমস তো বিভিন্ন টাইপ হয়, সেখানে তার ড্রিমসটা নিয়ে আমি একটু তার সঙ্গে কথা বলি যে ড্রিমসটা কেমন হওয়া উচিত, এবং সেখানে ড্রিমসের সঙ্গে একটা জিনিস অ্যাড করি, বাবা মাকে জুড়ে নিয়ে, মানে একটু হার্ড করে দিই সেখানে, যে বাবা মাকে জুড়ে নিয়ে তার ড্রিমটাকে হার্ড করি। এই জায়গাটা তৈরি করার পরে এইবারে এখানে যে তার প্রেজেন্ট প্রফেশনকে বাঁচিয়ে রেখে পার্ট টাইম 2-3 আওয়ার্স যদি এখানে কাজ করতে পারেন, সেটা উইকলি হতে পারে, পার ডে হতে পারে, তাহলে সেটা কেমন হবে সেটা একটু শেয়ার করি। এইবারে বিজনেসটাকে একটু শেয়ার করতে চাই, বিজনেস কেমন হয়, সেখানে ম্যানুফ্যাকচারিং সিস্টেম বিজনেস এবং যেখানে ডিস্ট্রিবিউটরশিপ বিজনেস হয়। তো ম্যানুফ্যাকচারিং বিজনেসটা একটু আলোচনা করে দিলাম, ডিস্ট্রিবিউটরশিপ বিজনেসটা একটু আলোচনা করলাম। তো ডিস্ট্রিবিউটরশিপ বিজনেসের আবার দুটো টাইপস হয়, একটা হচ্ছে ট্র্যাডিশনাল বিজনেস আর একটা হচ্ছে ডাইরেক্ট সেলিং। ভেরি গুড। তো ডাইরেক্ট সেলিং, তো সেখানে আমি এবারে ট্র্যাডিশনাল বিজনেস এবং ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ডিফারেন্সটা একটু শেয়ার করলাম এবং ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি নিয়ে একটু কিছু আলোচনা করলাম। এইবারে ডাইরেক্ট সেলিং এবং ট্র্যাডিশনালের মধ্যে যে সিস্টেমটা আছে, সেখানে ম্যানুফ্যাকচার হয় মানে 40% খরচ হয় দুটো সাইড দিয়ে, এবং সেখান থেকে নামিয়ে আমি 100 টাকা বোথ সাইড পাই, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউটর এবং ট্র্যাডিশনাল সিস্টেমে 100 টাকা করে কাস্টমার বা কনজিউমার পায়। সেটাকে দেখানোর পরে আমি ওখানে একটা জিনিস শেয়ার করি যে আপনি কি নিয়ে কাজ করছেন, যেখানে যে এটা 40 টাকা খরচ হচ্ছে সেখানে আপনি 100 টাকা পাচ্ছেন, আপনি এবারে কি নিয়ে কাজ করবেন। এখানে কিন্তু প্রোডাক্টটাকে আমি মানে ঢুকিয়ে নিই, মানে আমাদের সাপ্লিমেন্ট এবং যেখানে পাইনিং ডিভাইস, এগুলো নিয়ে ওখানে 5 to 10 মিনিটস ডেমো এবং একটা হালকা আলোচনা কমপ্লিট করে দিই একসঙ্গে ওর মধ্যে এসে। তো এইবারে এবারে বিজনেস প্ল্যানটা নিয়ে আমি ঢুকি। এবার বিজনেস প্ল্যানটা নিয়ে একটা জিনিস আলোচনা করি মাঝে মধ্যে। আমরা তো জানি যে এন্ট্রি সিস্টেম 4টে বা 4টের দিক দিয়ে আমরা শুরু করি, জানি আমরা, কিন্তু আমি একটু অন্য টাইপস দিয়ে শুরু করি। যে ধরুন একটা আইফোন যদি কোনো ব্যক্তি গত 10 বছর আগে পারচেজ করে থাকেন, তার দাম হয় কত টাকা? অ্যাটলিস্ট 15,000 টাকা মতো, তাই না? ওই আইফোনটা বর্তমান দাম কত আছে? 1,50,000 টাকা চলে গেছে না? ঠিক, যদি আপনার কাছে যে আইফোনটা আছে, ওই আইফোনটা আপনি পারচেজ করেছিলেন কিন্তু 10 বছর আগে, কিন্তু এখন যদি সেটা বিক্রি করতে চান, তাহলে কিন্তু তার ভ্যালু কত আছে এখন? একদম কমে গেছে নাকি? দুজন জানেন? 10 বছর আগে আইফোনটা আজকে তো ভ্যালু নেমে গেছে, তাই না? আমরা শুধুমাত্র ইউজ করেছি বা ইউজার, তাই না? তাহলে যদি আমরা একটা আইফোনের শেয়ার কিনতে পারতাম, তাহলে কিন্তু আমরা 10 টাইম মানে আমাদের ওই 1,50,000-এর জায়গাটা আমরা নিজেরা পৌঁছে যেতাম, তাই না?
ঠিক আমাদের এখানে এরকম আপনি যদি আসেন বা শুরু করেন, সেখানে কিন্তু আমরা আপনাকে একটা শেয়ার দেবো এবং সঙ্গে প্রোডাক্ট দেবো। যদি আইফোন কোম্পানি আপনাকে আইফোন দেওয়ার সঙ্গে সঙ্গে যদি শেয়ারটাও দিত, তাহলে কিন্তু আপনি আজকে 10 টাইমস প্রফিটে চলে যেতেন। তো আমাদের সাবজেক্টে এরকম, আপনি যদি এখানে আসেন এবং এখানে কি কি শেয়ার আছে, এখানে আপনি 1.5 লাখ টাকা যদি শেয়ারে আসেন এবং সেখান থেকে 1.5 লাখ টাকার আপনাকে প্রোডাক্ট সাপোর্ট দেওয়া হবে, এবং যে প্রোডাক্টগুলো আমাদের ফ্যামিলির জন্য কতটা সাপোর্টেড আমরা সব শুনে নিয়েছি, তাই না? কিছুটা ডিসকাশন হলো। এইবারে এখানে যে আপনি যদি এই শেয়ারটা নেন, তাহলে 10 বছর পরে আপনি যে 1.5 লাখ টাকার শেয়ার কিনেছেন কোন জায়গায় যাবেন? যেটা আজকের আপনি 10,000 টাকা দিয়ে অ্যাপেলে যদি শেয়ারটা পেতেন, তাহলে আপনি আজকে 10 টাইমস বেড়ে যেত। তাহলে 1.5 লাখ টাকার শেয়ারটা হলে তাহলে আমরা কিন্তু সেই জায়গাটা বেড়ে চলে যেতাম, তাই না? এরকম শেয়ার আপনাকে দেওয়া হবে। তো আপনি যদি এই জায়গাটা সাফিসিয়েন্ট না মনে করেন, তাহলে কিন্তু আপনি যদি চান আরও একটা জায়গায় আপনাকে একটা শেয়ার দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে 50,000 টাকায়। তাহলে সেখান থেকেও 10 টাইম হলে আপনি কিন্তু 5 বছর বা 10 বছর যত দিন যাবে, আপনি কিন্তু একটা জায়গায় পৌঁছে যাবেন। তো ঠিক এইরকমভাবে একটা ছোট্ট করে শেয়ার করে দিই। এবার তাদের সামনে কিছু কোশ্চেন থাকে, প্রয়োজনে আমরা ন্যাসকাম রিপোর্ট শেয়ার করতে পারি, প্রয়োজনে আমরা ওখানে মানে এমপ্লয়িজ মানে সেলফ এমপ্লয়েড বা বিজনেসম্যান বা ইনভেস্টর এটাকে শেয়ার করতে পারি। এবারে ওখানে আমরা আরও কী করি, যখন প্রয়োজন মনে হবে আমার সঙ্গে প্রসপেক্ট যখন আমার ফ্রন্ট টু ফ্রন্ট থাকবে, সেখানে কি প্রয়োজন আছে, যখন যেটা বলছিল যে হেড কেয়ার যদি তার প্রয়োজন হয়, আমরা হেড কেয়ারটা নিয়ে সুন্দর করে ডিসকাস করবো, তাই না? সেখানে আদার্স 10টা প্রোডাক্ট নিয়ে ডিসকাস করলে কিন্তু সমস্যার সমাধান হবে না। তা ঠিক সেরকম যদি মনে হয় মানে প্রসপেক্টের সঙ্গে এরকম আলোচনা দরকার আছে, তো আমরা সেই আলোচনাটা করব। এইবারে লাস্ট একটা জায়গা দিয়ে শুরু করি, যে যদি কোনো ব্যক্তির স্কিল প্লাস উইল দুটো হাই হয়, তারা সাধারণত সাকসেসফুল মানুষ, তাই না? এবং যদি কোনো মানুষের স্কিল হাই এবং উইল লো, এইরকম 4টে জায়গা তুলি, আবার স্কিল লো, উইল হাই এবং স্কিল লো এবং উইল লো, 4টে ক্যাটাগরি তুলে ধরি। এবারে কোশ্চেন করি যে আপনি কোনটার মধ্যে পড়ছেন, যে আপনার স্কিল হাই আছে উইল লো আছে, বা উইল লো হাই আছে স্কিল লো আছে, বা উইল স্কিল দুটো লো আছে, কোনটার মধ্যে পড়ছেন সে নিজে নিজে চুজ করুক, তার সেখান থেকে কিন্তু আমি ধরবো এবারে। তো এরকম এইটুকু বলার ছিল। থ্যাংক ইউ ম্যাম। আর টিমের নাম হচ্ছে আমাদের ইনোভেটার্স, ঠিক আছে, মানে উদ্ভাবক বা সংস্কারক। অ্যাকচুয়ালি হোসেনের একটা পজিটিভ সাইড আছে, যাই বলুন